বাবা আমাকে একটু সামনে নিয়ে যাবা? কই যাবেন? এই যে দাঁড়িয়াপুর ওই পাশে যাবো বাবা। দাঁড়িয়ে পাশে যাবেন? হ্যাঁ বাবা। আচ্ছা দাঁড়ান, দেন লাঠিটা আমার কাছে দেন। দাঁড়ান দাঁড়ান, আগে যান। দাঁড়া, চল চল সামনে চল। ভাই ওই চাচা আগে আমারে কইছে চাচারে নামাই দিতে হইব যে। সাসারে নামাই দিবি মানে? আমি উঠছি না গাড়িতে, আমার লয়ে চল। ভাই শুনেন, আপনি তো সুস্থ মানুষ, অসুস্থ লোক, আপনি আর একটা রিক্সা দেখেন, অনেক রিক্সা আছে তো, আর একটা রিক্সা দেখেন। অনেক আরেকটা রিক্সা দেখবো মানে? আমি উঠছি, এই রিক্সা করে আমি যাব, ওনাকে অন্য রিক্সা যাইতে বল। ভাই ওই হচ্ছে কি, অসুস্থ মানুষ যাইতে পারবো না, আপনি তো 2 কদম হাইটে নতুন রিক্সা নিতে পারবেন, এই বেচারি তো পাইবো না। ভাই। নামেন ভাই। একটু নামেন ভাই, আমি খুবই অসুস্থ ভাই। এই মুরব্বি কথা সুন্দর করে কোন, হ্যাঁ? আপনি অসুস্থ দেখার টাইম আমার নাই, বুঝেন নাই? আপনি অন্য রিক্সা দেখেন, আমার অফিস আছে, আমার জলদি যেতে হবে। এই চল ভাই একটু বোঝার চেষ্টা করেন, অসুস্থ মানুষ তো। এই তোরে তো এত বুঝতে হইব না, বেয়াদব, তোরে এত বুঝতে হইব। চল এই সরেন তো, সরেন সরেন সরেন। না আমি সরমু না, আমি এই রিক্সায় যাবো। আপনি এই রিক্সা যাইবেন? হ্যাঁ। আপনি এই রিক্সা যাইবেন না? এই রিক্সায় যাবো। ভাই 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 এমন করেন কে ভাই, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ। এই তুই কিন্তু থাপ্পড় একটা খাইছস, তোরে কিন্তু আমি আরেকটা থাপ্পড় দিমু এখন। চল চল বলছি, এই সারেন তো। আপনি- সারেন। আরে সারেন, আরে থামেন সরেন না। তো, সরেন। চাচা 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 সরেন। থাক, কাজে কাজে চল, করেন চল। না। ওই যে ওই যে আরেকটা রিক্সা আছে, ওটা যান আপনি, যান। এই চল চল, আমার লেট হয়ে যাচ্ছে, চল। চাচা যান যান। আল্লাহ, আল্লাহর বিচার আল্লাহ করবে করেন বাবা, না, যান যান। আল্লাহর বিচার করবে। যাও, আল্লাহর বিচার আরে করবে। যাস না বেটা, যা ভাই কই যাব? যা, সামনে যা। আপনার কাজটা ঠিক করলেন, এটা একটা মুরব্বী মানুষ। আরে ভাই গাড়ি চালা, আমি কাজ ভালো করছি না খারাপ করছি এটা আমি বুঝবো। কাজটা আমি ভালো করে না, অটো ড্রাইভার হয়ে তুই আমার জ্ঞান দাস না, জলদি যাস না। ভাই আমারে কিন্তু কয়টা টাকা বাড়াই দিয়ে। আরে বাড়াই দিমু নি, বাড়াই দিমু তোরে। যা তাই না, যা যা। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, আর যাওয়া লাগবে না, দাঁড়া। লেট হয়ে গেছে আজকে, আমার বাইকটা নষ্ট হওয়ার টাইম পাই নাই আমার আজকে। এনে ভাই কয় টাকা দিলেন? কয় টাকা দিলেন এই জায়গা? কয় টাকা দিছি তুই চোখে দেখাস না? চোখে কম ঠারস নাকি? দেখছি তো, ভাড়া তো 80 টাকা, 30 টাকা দিছেন, আরো 50। কে রে ভাই, এনতা এনা আইলাম ভাড়া 80 টাকা। ভাই আপনারা তো প্রত্যেক দিনে যাওয়া আসা করেন, জানেনই তো। জিগান, আরো রিক্সাওয়ালা আছে, দোকানদার আছে, জিগান, এটা 80 টাকার ভাড়া। 80 টাকার ভাড়া না? হ্যাঁ। এই আমরা কি রোডে নতুন চলি? আজকে আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, তোর রিক্সাতে উঠছি, আর তুই 30 টাকার ভাড়া 80 টাকা চাস আমার কাছে না? ভাই এমন করেন কি জন্য ভাই? আপনি লোকজনের কাছে শুনে আমারে ভাড়াটা দেন। শোন, তর্ক করার টাইম আমার নাই। 30 টাকা দিছি, ভাড়া লইয়া যা। এবার দাঁড়া, যা মানে মগের মূল্য নাকি? এটা কি মগের মূল্য? কি মগের মূল্য? 80 টাকার ভাড়া আপনি 30 টাকা দিতেছেন। একটা বয়স্ক লোক গাড়ি তুলতে ধরছে, হ্যাঁ আপনি নামাই দিছেন। আমি কইছি আপনারা নিমুন, আমি দেখতেই বুঝছি মিয়া আপনারা ফাউল লোক, কাঁচা লোক। এই কথাবার্তা সুন্দর কইরা কইবি, তোর কথাবার্তা দেখি যে পুরা উল্টাই গেছে। কি এর উল্টে এই গেছে? বেটা, এই তুই সাধারণ কিন্তু রিক্সার ড্রাইভারের মতো থাকবি। এ দাঁড়া, কই যাস? কই যাস তুই? কি রে, তুই আমারও তুই করে কথা কইতেছস? তুই যদি ভদ্রলোক হতি, তোর লাগে ভদ্র ব্যবহার করতাম। তুই আমার ন্যায্য পাওনা দিবি, তারপর যাবি। 80 টাকা ভাড়া, 80 টাকা দিয়ে তারপর যাবি। তোর ন্যায্য ভাড়া দিমু না? হ্যাঁ। বেয়াদব। কি হচ্ছে, গায়ে গায়ে হাত দিলি? তখনও গায়ে হাত দিছিস, কিছু করি, বারবার গায়ে হাত দিস কি লিগা? বারবার হাত দিস কি লিগা? কি হয়েছে তোর? হ্যাঁ, রিক্সাওয়ালার কি মানুষ না? রিক্সাওয়ালার মানুষ মনে হয় না? হ্যাঁ, কথা কথা গায়ে হাত দিস কি লিগা? একটা মুরব্বী লোক রিক্সায় উঠতে ধরছে, হ্যাঁ তুই নিতে দাস নাই, তুই আমার জোর করে নিয়ে আইসস। 80 টাকা ভাড়া, 30 টাকা দাস, 50 টাকা মারি দিবি, টাকা দিয়ে তারপর যাবি। টাকা না দিলে তোর আমি যাইতে দিব না, তোর কোনটা বাজে ডাক? রিক্সাওয়ালার মানুষ মনে হয় না? হ্যাঁ, সারাদিন খাটতে খুঁটতে কয় টাকা পাই আমরা? যেই নেই হেই কম দেয়, 10 টাকা 5 টাকা কম দেয়, সারাদিনে কয় টাকা পাই? টাকা দিয়ে তুই এই জায়গা থেকে পা তুলবি, নাহলে তোর আমি এক পাও যাইতে দিব না। দেখ, আমার হাতে টাইম নাই, নাইলে তোর অবস্থা খারাপ কইরা আমি এখান থেকে যাইতাম। এর বেটা টাকা না দিয়ে কই যাচ্ছিস? ব্যাক স্যার টাকা দে, টাকা দে। টাকা না দিয়ে কই যাস তুই? মাংনা চাইছি তোর কাছে, হ্যাঁ মাংনা চাইছি। এ গায়ের রক্ত পানি করে তোরে আমি নিয়ে আইছি। আমার ভাড়া ন্যায্য ভাড়া দিবি, তারপর যাবি। 80 টাকা ভাড়া, 80 টাকায় দিবি, 1 টাকা কম হলো নিমুন আমি। দে 80 টাকা দে।
50 দিছ 30 দিছস না আর 50 দে 80 টাকা ভাড়া 80 টাকার ভাড়ার 1 টাকা কম দিতে পারবো না টাকা না দিলে তোরে যাইতে দিমু না আমি তোরে 1 টাকাও দিতে পারবো না টাকা না দিলে তোরে আমি যাইতে দিমু না টাকা দে কইছি না টাকা দে টাকা দে টাকা না দিলে তোরে আমি যাইতে দিমু না টাকা দিয়ে যাবি টাকা দিয়ে যাবি আমি সারুম না টাকা দে টাকা দে ছেড়ে দে টাকা দে টাকা দে ওঠেন 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 টাকা না দিলে তোরে যাইতে দিমু না টাকা দে এই দাঁড়াই টাকা দে এই দাঁড়ান আরে বাবা আরে ভাই এই স্যার টাকা তো কইতাছে স্যার টাকা দে স্যার টাকা দে এই টাকা ছাড়া একটা ভাই যাইতে দিমু না তোরে আমি কি হইছে ভাই আমি গরিব মানুষ ভাই পেটের দিয়ে রিক্সা চালাই ভাই হ্যাঁ এই রিক্সাটা ভাড়া নিছি ভাই প্রত্যেকদিন আমার জমা দেওয়া লাগে 200 টাকা আর আমার হলো চার্জে দেওয়া লাগে 100 টাকা 300 টাকা দিয়ে তারপর আমার কামাই ভাই সারাদিনে 150-200 টাকা আমার কামাই হয় 80 টাকার ভাড়া নামিয়ে 30 টাকা দেয় 50 টাকা নাই আমার উল্টা পাওয়ার দেয় গায়ে হাত দেয় ভাই একটা মুরব্বী লোক রিক্সা চুক্তি হচ্ছে ভাই অসহায় লোক তাকেও তুলতে দেয় নাই আমার এই গাইলেগুলো রিক্সা নিয়ে আসে আমার 80 টাকার ভাড়া 30 টাকা দেয় ভাই এটা কি ভাই কি ভাই আমি আসলে বিষয়টা খুলে বলি শুনেন আমি ওই যে অফিসে আসতেছিলাম আসার সময় আমার হঠাৎ করে বাইকটা নষ্ট হয়ে যায় হুম পরে আমার খুব তাড়া তো এদিকে যাবেন আমার খুব তাড়া এই করে গঞ্জাম করবেন না এইজন্য- চুপচাপ থাকেন আপনি এই জন্য আমি ওনারে বললাম ভাই আমার নিয়ে একটু চলেন আর মুরব্বী মানুষ উনি রাস্তায় ভিক্ষা করে মনে হয় তো ওনারও বলছি যে ওনার তো সময়ের দাম নাই আমার তো সময়ের এই দাম চুপ ইচ্ছে করতেছে আপনার থাপড়ে গাল লাল করে দেই সময়ের দাম নেই মানে কি তাই উনি তো একজন আবার কথা বলেন মিয়া উল্টাপাল্টা কথা বলেন জন্য এই যে এই যে এরকম হেনস্থার শিকার হয় দেন টাকা দেন টাকা দেন এই কয় টাকা ভাড়া তোমার ভাই 80 টাকা ভাড়া ভাই কত দিছে 30 দিছে ভাই আরো 50 দেন ভাই উনি যে মারছে আমারে টাকা দেন টাকা দেন ভাই উনি তো মারছে আমারে ভাই। এবার আমি মারবো তোমার মতো মুখোশধারী বড় লোককে শিক্ষিত শিক্ষিত শয়তানদেরকে শিক্ষা করার দায়িত্ব আমার তোমার সময়ের দাম আছে একজন ভিক্ষুকের সময়ের দাম নাই তোমার সময়ের দাম আছে একজন সাধারণ মানুষের সময়ের দাম নাই তোমার সময়ের দাম আছে একজন কৃষকের সময়ের দাম নাই এই তুমি শিক্ষিত এই তুমি জাতি গড়ার কারিগর টাকা দাও দাও টাকা দাও দাও মিয়া টাকা দাও দাও টাকা দাও ভাই নাও খুশি এবার তোমাকে একটা কথা বলি এরকম মানুষদেরকে উপর থেকে দেখে বোঝা যায় না পোশাকে মানুষের পরিচয় হয় না মানুষকে বুঝতে হয় তার অন্তর দিয়ে তার মনুষ্যত্ব দিয়ে এরা তো দেখতেই ফিটফাট কিন্তু এদের ভিতরটা এতটাই জঘন্য যেদেরকে মানুষ বললেও মানুষকে অপমান করা হয় ভাই 60 টাকা আছে আচ্ছা নিয়ে নাও আরো 20 টাকা নাই ওর কাছে আর টাকা নাই দাবিটা ছাড়ি দাও দাবি ছেড়ে দাও আরে আপনাকে বলি রাস্তাঘাটে চললে নিজেকে মানুষের কাতারে দাঁড় করিয়ে চলে এই যে অপমানিত হলেন হেনস্থার শিকার হলেন খুব ভালো হলো না এই যে মানুষ তাকায় তাকায় দেখতেছে খুব ভালো হচ্ছে না এটা সমস্যা নাই ভাই সময় তো আইবো যান আমি ওই এর দেখে নিব বের বিয়ে যান 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 এখান থেকে বাটপার ভাই ফালতু। বাটপার শালা এই সমস্ত লোকদের জন্য রাস্তাঘাটে চলা মুশকিল যান আপনি যান যান